সামনে আছে সাধারণ জ্ঞান বই, অর্থাৎ বই না হলেও চলবে, বই না হলেও চলবে, আমি শুধু তোমাদের পড়াবো, তাহলেই হবে। সেটা হচ্ছে যে দেখো, সাধারণ জ্ঞান কিছু ছোট ছোট প্রশ্ন থাকে যেগুলোর এক কথায় বা খুব অল্প কথায় উত্তর দিতে হয়। এই প্রশ্নগুলো আউট নলেজ যাকে বলে, এই আউট নলেজটা তোমাদের যদি থাকে, তোমরা কোনো পাবলিক পরীক্ষায় বা কোনো ভাইভাতে ভবিষ্যতে, তখন এইগুলো তোমাদের খুব কাজে দিবে। হ্যাঁ, আর ছোট থাকতে এগুলো মুখস্থ করে নেওয়াটা বেটার, বা মাথায় রাখলে দেখা যাচ্ছে তুমি 100টা প্রশ্ন পড়লে মিনিমাম 50% প্রশ্ন হলেও তোমার মাথায় ওটা থেকে যাবে। আমরা পরীক্ষার আগে তোমাদের আমি হয়তো 5টি প্রশ্ন পড়িয়েছিলাম এই সাধারণ জ্ঞান, এই সেকেন্ড টার্ম সাজেশন থেকে। সেই 5টি প্রশ্ন হচ্ছে: বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি, বাংলাদেশের পূর্বের নাম কি, মানুষের শরীরে কয়টি হাড় আছে, মানব দেহের সুস্থতার জন্য কি কি প্রয়োজন, এবং মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় আছে। এই 5টি প্রশ্ন আমি তোমাদের পড়িয়েছিলাম। আজকে এই 5টি প্রশ্নের পরে 6 নম্বর প্রশ্ন থেকে তোমাদের যে সাজেশন আছে, এই সাজেশনের 6 নম্বর প্রশ্ন থেকে আজকে আমি পড়াবো আরো 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন তোমরা মন দিয়ে শুনলে খুব অনায়াসেই মুখস্থ হয়ে যাবে। আজকের ক্লাসে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকটা বিষয় একটা জিনিস মনে রাখো, যদি মনোযোগ না দাও কোনো লেখাপড়াতে, কোনো কাজে মনোযোগ না দিলে আলটিমেটলি কোনো কিছু থাকবে না। এখান থেকে টেবিল থেকে বেরিয়ে যাবে, আর এক রুমে গিয়ে দেখবে যে ওগুলো আর মাথার মধ্যে নেই। তাই ভালো করে এখন যে সময়টা ব্যয় করছো, সময়টা যেন সার্থক হয়, শুধু শুধু সময় ব্যয় করা না হয়, সেটা তোমাদের মনে রাখতে হবে। তুমি যদি অমনোযোগী হও তাহলে কি হলো, তোমার জীবন থেকে তোমার যে, তুমি যদি এখন খেলা করতে পারতে তোমাদের ভালো লাগতো, কিন্তু কি হলো, কষ্ট করে আমার সামনে বসে আছো যে আমি একটু শিখবো, কিন্তু সেটাও সময় ব্যয় করলে, কষ্ট করলে, বাট সেটা মনোযোগী না, মনটা বাইরেও আছে, আমার ক্লাসেও আছে, তাহলে আলটিমেটলি তোমরা কিন্তু কিছু শিখতে পারবে না। তাই আমি বলি যে মনোযোগ, সময় যখন নষ্ট হচ্ছে, সময় যখন দিয়ে সময় ব্যয় করছো আমার সামনে বসে, সেহেতু মন দিয়ে কথাগুলো শোনো, এখনই মুখস্থ হয়ে যাবে আর তোমাদেরই এটা লাভ হবে। তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? বলো। আমি প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে বিশ্লেষণ করব, যাতে তোমরা বাসায় আর নতুন করে বিষয়টা না পড়া লাগে, তোমাদের মনে থাকে। আমরা অনেক রকম ফল খাই, তাই না? বলো। আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, এই ধরনের বিভিন্ন ধরনের ফল খাই। যেমন আমরা যখন তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা ছোটবেলাতেই শিখে আসছো যে তোমাদের জাতীয় ফল, তাই না? জাতীয় ফল কি? কাঁঠাল, তাই তো? কিন্তু ফলের রাজাও কি কাঁঠাল না অন্য কোনো ফল? ফলের রাজা আর জাতীয় ফল দুইটা দুই রকম। ফলের রাজা এক আর জাতীয় ফল আর এক। তাহলে তোমাকে জাতীয় ফল যেমন কাঁঠাল, তাহলে ফলের রাজা আর একটা ফল, সেই ফলটার নাম কি তোমাকে বলতে হবে। কে পারে? রোজা। গুড। নড়াচড়া করো না বাবা, কথা শুনো। এই যে আমি যে কথাগুলো বলছি, তুমি যদি তোমার কিছুক্ষণ আগেও বললাম খেলা করো না, খেলা করলে আলটিমেটলি তুমি কি, পড়াটা আসলে মাথায় থাকবে না। তাহলে আমাদের জাতীয় ফল যেমন কাঁঠাল, তেমনি আমাদের ফলের রাজা হচ্ছে আম, তাই তো? ফলের রাজা মানে শ্রেষ্ঠ ফল কি? আম, তাই না? ফলের রাজা আম আর জাতীয় ফল কাঁঠাল। এটা এই মনে থাকবে তোমাদের। যখনই ফলের রাজার কথা বলা হবে, তখনই তোমরা কি বলবে? তখনই বলবে যে ফলের রাজা হচ্ছে আম, আর জাতীয় ফলের কথা উঠলে তখন বলবে জাতীয় ফল কাঁঠাল। আমরা 7 নম্বর প্রশ্নে যাই। রসালো। দেখো তোমরা অনেক রকম ফল খাও,
যেই ফলগুলো কোনোটা শুকনো, কোনোটা রস আছে, কামড় দিলে দেখবে যে রস বেরোয়। তোমরা বাজার থেকে যদি জিলেপি, জিলেপি ছিল তো, এই ধরো বাসি জিলাপি যদি আমরা খাই, সে দেখবে ওর মধ্যে কিচ্ছু নেই, কামড় দিলে ওই জিনিসটাই, ওর মধ্যে রস রস কিছু নেই। কিন্তু নতুন একদম গরম টসটসা যখন জিলাপি ভাজে, তখন যদি তুমি খেতে যাও, কামড় দিবে দেখবে যে নিচে ঝোল পড়ে ভরে গেছে রসে। ঠিক আছে, এইরকম এইরকম অনেক ফল আছে যে ফলগুলোর ভিতরে কামড় দিলে রস বেরোয়, আবার আবার কি, আর অনেক ফল আছে যেগুলোতে কোনো রস বেরোয় না। ঠিক আছে, ওটা শুকনো ফল। যেমন শুকনো ফল বলতে আমি বুঝি পেয়ারা, পেয়ারাটাতে কোনো রস নেই, পেয়ারা খাবে শুকনো দাঁতের ব্যায়াম, দাঁত দিয়ে চাবিয়ে, শক্ত জিনিসকে দাঁত দিয়ে চাবিয়ে খেতে হয়। কিন্তু কিছু কিছু ফল রোজ আর মনে হয় খেতে ইচ্ছে করছে, এই জন্য দাঁতের পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাঁত ভালো আছে, খাওয়া যাবে। সেটা হচ্ছে এই রসালো ফল। তুমি এতদিন অনেক ধরনের ফল খেয়েছো, যেমন এখন ফলেরই মৌসুম গেল, তাই না? এখন তুমি বলো যে রসালো ফল, কয়েকটা রসালো ফলের নাম বলো, যেই ফলগুলোতে অনেক রস আছে। পারছো বলো? রাফিদ বলো, রোজা বলো, কে পারো? রসালো ফল, আমি তো বললাম রস বেরোয় যে ফলগুলো খেলে। কে? আচ্ছা, কাঁঠাল, কাঁঠাল খেয়েছো তোমরা? কাঁঠালটা যখন খাওয়া হয় তখন কি কাঁঠাল থেকে রস বেরোয় না? দেখবে যখন কাঁঠালটা খায় তখন দেখবে রসগুলো এই দিক দিয়ে চুয়ায়ে 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 এদিকে চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ। এই শোনো, আমি তোমাদের এই যে পড়াচ্ছি, তোমাদের এক ম্যামের কিন্তু আমার কথা শুনেই খেতে ইচ্ছে করছে। তোমাদের খেতে ইচ্ছে করছে না? রোজার ইচ্ছে করছে, বুঝতে পারছি। তাহলে দেখো, রসালো ফলের মধ্যে কাঁঠাল আছে একটা। তরমুজ খেয়েছো তোমরা? তরমুজ, এই তরমুজ দেখবে রসালো ফল, দেখবে রস আছে, পানি, হ্যাঁ, ওর মধ্যে রস আছে। যেমন তুমি তরমুজ হতে পারে, কাঁঠাল হতে পারে, আর কি হতে পারে? কি কি ফল আছে বলো? আমও তো রসালো ফল, আমটাও একটা রসালো ফলের মধ্যেই পড়ে। ঠিক আছে, তাহলে আমরা এরকম এরকম কয়েকটা, দুই একটা নাম বলে দিলেই চলবে। ঠিক আছে, আমরা আরো নতুন প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে তোমরা খেয়াল করো ম্যাডাম, আমরা এরকম রসালো ফলের নাম বললাম। তোমরা তোমরা তোমাদের যে সাধারণ জ্ঞান বইটা আছে, ওই বই থেকে দেখবে যে আরো আরো অনেকগুলো এরকম ফলের নাম দেওয়া আছে, রসালো ফলের নাম। তোমরা ওখান থেকে সুন্দর করে নামগুলো পড়ে নিবে। ঠিক আছে, আচ্ছা, আমরা পড়লাম হচ্ছে ফলের রাজা। ফলের রাজা কাকে বলে? তাহলে আমরা কি শিখলাম আজকে বলো, বলো সবাই? আম। ফলের রাজা আম, আমরা শিখলাম যে ফলের রাজা আম। আচ্ছা, এরপরে কি শিখলাম? রসালো ফল, কয়েকটি রসালো ফলের নাম, যেমন আমরা কয়েকটি শিখলাম। তোমাদের সাধারণ জ্ঞান বই থেকে আরো বেশি শিখে নিবে। ঠিক আছে, আমি তো কয়েকটা বলেছি, তোমরা আরো বেশি শিখে নেবে। আমরা এখন ৮ নম্বর প্রশ্নে যাব। ৮ নম্বর প্রশ্নটা কি দেখো, কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে? ভিটামিন সি, আর বিশেষ করে এই ভিটামিন সিটা সাধারণত টক জাতীয় যে ফলগুলো আছে, টক, এই ধরনের ফলেই ভিটামিন সি থাকে। এখন বাজারে এরকম টক জাতীয় অনেক ফল আছে, যেমন কি হতে পারে? আমলকি আছে, বরই আছে, কামরাঙা আছে, তারপরে কি আছে বলো? লেবু আছে, হ্যাঁ,
এই ধরনের অনেকগুলো যে কমলা লেবু আছে, হ্যাঁ, তোমরা এই ধরনের অনেক ফল দেখবে। এখন এই ফলের মধ্য থেকে আসলে কোন ফলটাতে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় বা সবচেয়ে বেশি ভিটামিন সি আছে, এই ধরনের একটি ফল আছে যে ফলটাতে ভিটামিন সি পরিমাণটা অনেক বেশি, যেমন তরমুজে পানির পরিমাণটা অনেক বেশি, এরকম কোন ফলে এই ভিটামিন সির পরিমাণটা অনেক বেশি, এটা কেউ বলতে পারো তোমরা? আমলকি। গুড। আমলকিতে আমলকিতে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি আছে। আমলকি একটি ফল, এই আমলকি ফলটাতে সবচেয়ে পরিমাণ গবেষণায় দেখা গেছে যে ভিটামিন সির পরিমাণ সবচেয়ে বেশি আমলকিতে, ঠিক আছে? এটা রাফিদ 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 লুক এট মি। তাহলে আমরা কি জানলাম? আমাদের পার্যবাবু বললো যে হচ্ছে আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে, তাই না? তাহলে এটা মাথার মধ্যে গেঁথে নাও যে আমলকি, হ্যাঁ, আমলকি ফলটা প্রয়োজনে যদি সম্ভব হয় আব্বু আম্মুকে বলবে সংগ্রহ করে দিতে, নিজে হাতে নেড়ে ছেড়ে দেখবে এবং খাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তুমি আশেপাশে তাকালে বা চিড়িয়াখানায় যদি তোমরা কেউ যেয়ে থাকো বা গিয়ে থাকো, তাহলে দেখবে অনেক, বিশেষ করে বাবা মা পাখিদের কাছে নিয়ে যায়, তাই না? বা তোমাদের বাড়িতে যদি গাছ থাকে, দেখবে যে গাছে অনেক পাখি এসে কিচিরমিচির করে, দেখা যায় আঙিনায়। এই যে পাখি, এই পাখি, সব পাখি বিশেষ করে উড়তে পারে। কি? সব পাখি উড়তে পারে, কিন্তু একটা পাখি উড়তে পারে না। সব পাখি ডানা মেলে দেখবে কি এক গাছ থেকে আর এক গাছে, এক ডাল থেকে আর এক ডালে, হ্যাঁ, উড়ে বেড়াচ্ছে, অথবা শূন্যে আকাশের নিচে দেখবে যে উড়ে বেড়াচ্ছে তার ডানা মেলে। তাহলে এই পাখিগুলো এই যে শূন্যে ভেসে বেড়ায়, তার মানে কি এক ডাল থেকে আর এক ডালে যায়, এগুলো কি উড়তে পারা, তাই না? তাদের যে ডানা আছে এই ডানা দিয়ে উড়তে পারা। কিন্তু পৃথিবীর সব পাখি কি উড়তে পারে? সব পাখি উড়তে পারে না। একটা পাখি আছে যেটা উড়তে পারে না, শুধু দৌড়াতে পারে। সেই পাখিটার নাম কি বলো? কে পারে? উট পাখি। গুড, ভেরি গুড। উট পাখি। এই উট পাখিটা উড়তে পারে না, উট পাখির গলাটা উটের মতোই, ঠিক আছে? আমি কয়েকদিন আগে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখলাম যে এই উট পাখিকে ধরার জন্য, হ্যাঁ, এই একটা উট পাখিকে ধরার জন্য হায়না, মেবি কয়েকটা হায়না তাড়া করছে, কিন্তু প্রায় 4 থেকে 5টা হায়নাকে সে নাজেহাল করে ফেললো। এত দ্রুত গতিতে দৌড়াতে পারে। এই পাখিটা কি হয়? উড়তে পারে না। ও যদি উড়তে পারতো তাহলে কি করতো? গাছের ডালে গিয়ে বসতো, আর ওই পশুটা তাকে ধরতে পারতো না। কিন্তু ওর দুর্ভাগ্য যে ও উড়তে পারে না, তাই শেষ পর্যন্ত তাকে ধরা খেতেই হলো, ঠিক আছে? তাহলে আমরা এখন জেনে গেলাম যে উট পাখি উড়তে পারে না, একমাত্র উট পাখিটাই উড়তে পারে না। আমার লাস্ট প্রশ্ন, পাখির নিয়ে আলোচনা করছিলাম, আমরা বিভিন্ন ধরনের পাখির নাম জানলাম, যেমন আমাদের জাতীয় পাখি কি? দোয়েল, তাই না? জাতীয় পাখি দোয়েল আমাদের। তারপর কি পড়লাম? যে মানে কোন পাখি উড়তে পারে না, এই বিষয়টাও জানলাম। আজকে আমরা সবচেয়ে মানে কি বলবো, যে ছোট পাখি, সবচেয়ে স্মল ছোট এই পাখিটার নাম শিখবো আজকে লাস্ট। সেটা হচ্ছে যে আমরা তো অনেক পাখি দেখেছি, বললাম তো যে উট পাখিটা কিন্তু খুব বড় আকারে, হ্যাঁ। উট পাখি, সারস পাখি, শালিক, চড়ুই, হ্যাঁ, অনেক এই ধরনের পাখি দেখবে, ময়না, টিয়া, হ্যাঁ, শ্যামা, ঠিক আছে, দোয়েল, কোয়েল, এইগুলো, এই ধরনের অনেক পাখি আছে পৃথিবীতে। আমরা সচরাচর বাইরে তাকালেও অনেক ছোট ছোট পাখি দেখতে পাই, কিন্তু সবচেয়ে ছোট যে পাখিটা, এই পাখিটা হয়তো দেখেছি বা দেখি নাই,
পাখিটার নামটা তো অন্তত আমাদের জানা দরকার, তাই না? বলো। রোজা, রোজা, রোজা। বাহিরের জ্বালানায় কি পাখি বসে আছে? হ্যাঁ, বাইরে তাকাচ্ছ বাবা। এখন আমি কি সরি, এখন ছোট পাখিটা আসবে না, আমার কথাটা আগে শোনো। আমরা এখন জানবো যে এই সবচেয়ে ছোট পাখিটার নাম কি। তোমরা কে বলতে পারবে? হামিং বার্ড। হ্যাঁ, গুড। সবচেয়ে ছোট পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড। হ্যাঁ, হামিং বার্ড। কি রাফিদ, রাফিদ ঘুমাচ্ছ কেন? ঘুম ধরেছে বাবা? চোখে একটু পানি দিয়ে আসতে হবে। হ্যাঁ, চোখে পানি দিলেই ঘুম কেটে যাবে। তাহলে আমরা আজকে যে প্রশ্ন করলাম সেটা হচ্ছে ফলের রাজা কে, মানে কোন ফলকে ফলের রাজা বলা হয়, সেটা হচ্ছে কি আম। ভালো করে শুনে নাও লাস্ট। আম। আমরা কয়েকটি রসালো ফলের নাম শিখেছি, সেটা রসালো ফলের মধ্যে কি কি পড়ে? তরমুজ আছে, তারপরে কি বললাম, আম আছে, কাঁঠাল আছে। এই ধরনের আরো কিছু ফলের নাম তোমরা বই থেকে শিখে নিবে। তারপরে কি পড়লাম, কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে, কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি। হ্যাঁ, সেটা কি বললাম, আমলকিতে। আমলকিতে। আবার কি বললাম, কোন পাখি উড়তে পারে না, সেটাকে উট পাখি। উট পাখি উড়তে পারে না। তারপর কি, সবচেয়ে ছোট পাখি, এটার নাম কি, সেটা হচ্ছে হামিং বার্ড। হামিং বার্ড। এই 5টি প্রশ্নই আজকে পড়া শেষ। তোমরা আগামী দিন আমি নেক্সট যে প্রশ্ন আছে সেগুলো পড়াবো। আজকের মতো তোমাদের ক্লাস শেষ, ঠিক আছে? এখন ক্লাস 2 এর ক্লাস হবে। রাখি বাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম।